মহারাজের কাছে মহারাজ জি কি মনে হয় যে এই দীর্ঘদিন ধরে এই গণ আন্দোলন, যেটা আমি বারবার করে বলছি, সেই আন্দোলনকে সঙ্গে শুধুমাত্র ধর্ম সম্প্রদায়কে জড়িয়ে দেওয়া, ইতিহাসকে অস্বীকার করা, সময় কি এসেছে যে আবারও আসল যে ইতিহাস সেটাকে ফিরে দেখা, সেটার পুনর্লিখন এবং সেটাকে মানুষকে জানানো বর্তমান প্রজন্মকে? অম্বিকানন্দ মহারাজ। স্বর্ণালী, আপনি যে বক্তব্য শুরু করেছিলেন যে ইতিহাস নতুন করে লিখতে হবে, হ্যাঁ সত্যি ইতিহাসকে সংশোধন করা আশু প্রয়োজন এবং আশু কর্তব্য। কারণ যে ইতিহাস ভিনসেন্ট স্মিথ, রমিলা থাপার, ইরফান হাবিবদের কর্তৃক প্রণীত যে ডক্টরড ইতিহাস, মানে তৈরি করা ইতিহাস, সেই ইতিহাসের পরিবর্তন হওয়া প্রয়োজন। আমার পূর্বে সুস্মিতা দেবী বলছিলেন, কংগ্রেসের মুখপাত্র, উনি বলছিলেন অনেকগুলো বিষয়, দুটো বিষয় বলেছেন স্বর্ণালী, আমি একটু ক্লিয়ার বলতে চাই। প্রথম কথা, 4 মঠের 4 শঙ্করাচার্য, ভগবান আদি জগৎগুরু শঙ্করাচার্যের যে 4টি মঠ, শৃঙ্গেরি মঠ, পুরীর নিশ্চলানন্দজি যেখানে আছেন, পুরীতে গোবর্ধন মঠ, দ্বারকাতে স্বামী সদানন্দ সরস্বতী মহারাজ যেখানে আছেন, দ্বারকা মঠ বা সারদা মঠ, আর উত্তরে যোশী মঠ যেখানে অবিমুক্তেশ্বরানন্দজি মহারাজ এখন শঙ্করাচার্যের পদে রয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি বিনম্র শ্রদ্ধা, প্রণাম এবং যথাযোগ্য আদর এবং সম্ভাষণ জানিয়ে বলছি, তারা বলছেন, তারা প্রশ্ন তুলেছেন, আমি ছোট্ট একদম বিনম্রতার সাথে একটা বক্তব্য আপনাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। আমি জানি না এই কথা শুনতে পাবেন কিনা সকলে। আমরা ভুলে যাচ্ছি রামলালা কত বছর তাঁবুর ভেতরে অবস্থান করছিলেন, আমরা ভুলে যাচ্ছি। তখন সেখানে মন্দির নির্মাণের প্রসঙ্গ ছিল, তখন মন্দির নির্মাণের জন্য সবাই লড়াই করেছে, আন্দোলন করেছে। তখন কেন কেউ বলেননি যে রামলালা অস্থায়ী তাঁবুর মধ্যে কিভাবে বিনা সেবা পূজাতে শৈত্য প্রবাহ থেকে শুরু করে গ্রীষ্মের দাবদাহের মধ্যে কিভাবে কাটাচ্ছেন? আমি ছেড়ে দিচ্ছি রামলালার কথা। আমাকে একটা কথা স্বর্ণালী আপনি বলুন তো, খুব প্র্যাকটিক্যাল কথা বলুন। আমরা স্বামী বিবেকানন্দের দেশের লোক, আমরা বনের বেদান্তকে ঘরের বেদান্তে নিয়ে আসাতে বিশ্বাসী। ভগবান শঙ্কর যখন সতীর দেহকে কাঁধে নিয়ে উন্মত্তের মতো তাণ্ডব নৃত্য করছেন, বিষ্ণুর সুদর্শন চক্রের দ্বারা যখন সেই সতীর দেহখণ্ড খণ্ডিত হলো, সেই দেহখণ্ড 51টি স্থানে, মতান্তরে 52টি স্থানে পতিত হয়। বিভিন্ন শাস্ত্রে তার প্রমাণ রয়েছে। এই যে খণ্ড খণ্ড যে পতিত হয়েছে, যখন সেই খণ্ডগুলো পতিত হলো, সেখান থেকে আমরা কি পেলাম? এক একটি সতীপীঠ। আচ্ছা স্বর্ণালী, আপনি বলতে পারেন যখন সতীর দেহখণ্ডগুলো ভূপতিত হয়েছিল তখন সেখানে কোন মন্দির হয়েছিল? সেখানে কোন ধ্বজা উড়েছিল দেবতার কেশ রূপে? সেখানে কোন শৃঙ্গ চূড়া নির্মাণ হয়নি বলে কে আন্দোলন করেছিল? বাস্তব থেকে দূরে সরে যাওয়া। আর আমরা রামচন্দ্রের কথা বলছি না, স্মরণ করে দেখুন, ভগবান শ্রীরামচন্দ্র যখন লঙ্কা বিজয় করে ফিরছেন, তখন সীতা দেবীর যে মনের অভিলাষ ছিল যে আমরা দাক্ষিণাত্যের সমুদ্র তটে ভগবান শঙ্করের আরাধনা করব, সেখানে বালুকা দ্বারা নির্মাণ করা হয়েছিল জ্যোতির্লিঙ্গ রামেশ্বরমের। সেই জ্যোতির্লিঙ্গ নিয়ে এসেছিলেন একদিকে হনুমান, তিনি হিমালয় থেকে জ্যোতির্লিঙ্গ কাঁধে করে আনছিলেন। প্রতিষ্ঠার তিথি লগ্ন পেরিয়ে যাচ্ছে বলে সীতা দেবী মানসিকের দ্বারা, মানস সংকল্পের দ্বারা সংকল্পিত করে সেই সমুদ্রের বালুকাখণ্ড দ্বারা নির্মাণ করেছিলেন শিবলিঙ্গ। আপনি বলুন তো সেখানে কোন মন্দির ছিল, সেখানে কোন বিধান ছিল, কোন রীতি ছিল? আত্মার একমাত্র প্রতিভূ হচ্ছেন দেবতা। তাই বাস্তবটাকে অগ্রাহ্য করে আমরা যদি কেবল শুধুমাত্র সমালোচনা করি, সমালোচনার ঝড় বয়ে দিই। সারদা পীঠের শঙ্করাচার্য, দ্বারকা পীঠের শঙ্করাচার্য সদানন্দজি বলেছেন প্রচণ্ড ভিড় থাকবে, আমাদের সঙ্গে প্রচুর ভক্ত শিষ্য থাকবেন, আমরা ওখানে সেই অবস্থাতে গিয়ে ভগবান রামলালার দর্শন করতে পারবো না। শৃঙ্গেরি মঠের শঙ্করাচার্য ভারতী তীর্থ মহাস্বামীজি তিনি বলেছেন আমাদের একটা আলাদা প্রোটোকল আছে, আমাদের সঙ্গে আমাদের ছত্র, চর্ম, পাদুকা, সেবক, সেবায়েতরা যান। আমরা অত ভিড়ের মধ্যে গিয়ে, যেহেতু প্রধানমন্ত্রী থাকবেন, স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, অনেকগুলো জেট প্লাস থাকবে, আপনারা ওখানে ইতিমধ্যেই বুঝতেই পারছেন কি পরিস্থিতি, আটোসাটো নিরাপত্তা, সেখানে গিয়ে এতগুলো প্রোটোকল লঙ্ঘন করে শঙ্করাচার্যরা নিজেরা যেতে চাইছেন না। তাই শুধুমাত্র শঙ্করাচার্যদের কথা বলে শঙ্করাচার্যদের পবিত্র পদকে শিখণ্ডী খাড়া করাটা, এটা যেন না হয়। আর একটা শেষ, আমি 30 সেকেন্ড সময় নেব, সেটা হচ্ছে সুস্মিতাদিকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, আমি সুস্মিতাদিকে স্মরণ করিয়ে দিতে চাই, শুধুমাত্র কাশী, অযোধ্যা, মথুরা নয়, 44,000 মন্দিরকে ধ্বংস করে ইসলামিক বর্বর উন্মত্ত জিহাদি বাহিনী
তারা আমাদের 44,000 মন্দিরকে ধ্বংস করে মসজিদ তৈরি করেছিল। আমরা কেবল 3টে মন্দির ফেরত চেয়েছি, কাশী, অযোধ্যার মথুরা। সেই 3টে মন্দির ফেরত নেওয়ার বেলায় এত খাত্রে মে হ্যায় এত গেল রব কেন উঠছে? সেকুলারিজমের কথা বলছেন আপনারা, তো সিলেক্টিভলি সেকুলারিজমের কথা বলছেন বারবার। অফেন্সিভ কথা, এটা একদম অফেন্সিভ